গুড মর্নিং। আজকে ৩রা অক্টোবর আর এখন সকাল ৫টা ১৯ বাজে। আমার হোমস্টের বারান্দা থেকে যে ভিউটা আজকে সকালে এসছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। গতকাল সকালে এই ভিউ ছিল না, মেঘলা ছিল, বৃষ্টি হচ্ছিল, আর আজকে সকালটা এই রকম সুন্দর, একটুও মেঘ নেই। এদিকটায় পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, পুরো রেঞ্জটা। এই দেখো, এটা আমার হোমস্টের বারান্দা দিয়ে দেখা যাচ্ছে, দারুণ। এটা হচ্ছে সামনে, আর এই হচ্ছে অরুণাচলে আছি তো, অরুণোদয় হচ্ছে, কিন্তু আকাশে মেঘ আছে, কিন্তু পাহাড়টা আজকে সুন্দর, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আবার পরে কথা হচ্ছে। সুপ্রভাত, শারদীয়া শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জন্য। আমরা সকাল 7:30 পৌনে 8টা নাগাদ বেরিয়ে পড়েছি তাওয়াং শহর থেকে। আমরা যাচ্ছি বুমলা পাস, চীনের বর্ডার দেখতে। যেখানে যাচ্ছি গন্তব্যে, সেখানে তো গিয়ে সে জায়গাটা দেখাবই, কিন্তু তার আগে রাস্তাটার সৌন্দর্যটা কি তোমাদের সঙ্গে ভাগ করে নেব না? আমরা চোখ মেলে অরুণাচলের উপত্যকার সৌন্দর্য দেখছি, তাই তার কিছু মাত্র তোমাদের সঙ্গেও ভাগ করে নিলাম। আশা করি তোমাদেরও ভালো লাগবে। পিটসো লেক পুরো কুয়াশায় ঢেকে গেল, অনেক বড় লেক। ছবি তুলুন। জলদি জলদি করো। মোবাইলে অত ভালো আসছে না, ক্যামেরাটাই আসবে। ভিডিও করছি কিন্তু এত কুয়াশায় ঢেকে যাচ্ছে না, সেরকম ভাবে আর ভিডিওতে কিছুই বোঝাই যাচ্ছে না। ফটোগুলোই ভালো আসেনি। আছে ওই দেখো, বিশাল বড় এটা। কি রে, তুই ছবি তোল। বুকে ব্যথা করছে আমার। থেবুলু বুমলা বুমলা ফাঁকা হচ্ছে, ফাঁকা হচ্ছে। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি সমুদ্রপৃষ্ঠ থেকে 15,200 ফিট ওপরে বুমলা পাসে। কি পরিমাণ যে ঠান্ডা ছিল বোঝাতে পারবো না। আর আমার আর হিয়ার কাছে যথেষ্ট শীতের পোশাক না থাকাতে একটু কষ্টই হচ্ছিল, কিন্তু লাগছিল বড় ভালো। ওখানে চীনি সৈনিকদেরকেও আমরা দেখতে পেয়েছি, কিন্তু ভেতরটায় না ভিডিও করবার কোনো নিয়ম নেই, তাই বাইরে যেখানে জায়গাটায় ভিডিও করা যায় সেই জায়গাটারই যৎসামান্য সামনে আমরা বুমলা লেকের মাঝখানে একটা মন্দিরের মতো চলে এসেছি। বুমলা লেক বেশ সুন্দর। আমি আন্টিকে পাঠিয়ে দেবো। এত বিরক্তিকর একটা বৃষ্টি শুরু হয়েছিল সকালবেলায়। অরুণদেব দেখা দেওয়ার পর মনে হচ্ছিল এটা অরুণাচল নয়, এটা বরুণাচল। আমরা এসেছি মাধুরী লেকে, প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার পরিমাণ যে কি বোঝাতে পারবো না। ঠান্ডা কি পরিমাণ বোঝাতে পারবো না, কেঁপে যাচ্ছে শরীরটা। হ্যালো, আমার একটা ফটো তুলে দাও না। মাধুরী লেকে এসে ভেবেছিলাম একটু মাধুরী দীক্ষিতের মতো নাচ করবো, কিন্তু ঠান্ডায় জমে গেলাম, তাই আর কিচ্ছু করতে পারলাম না। কিন্তু মাধুরী লেক দেখে নাও তোমরা, আর কিচ্ছু ক্ষমতা নেই। চলো না, বসার টসার কোনো জায়গা নেই। এই যে এটা ভিতরে ক্যাফে, বা বসবে। মেঘটা না থাকলে না আরো ভালো লাগতো, কত বড় বোঝা যেত। মাঝখানে দেখো কি সুন্দর, আবার গাছ গাছ কেন বা। আবার ডিরেক্টরগুলো জায়গাও খুঁজে বার করেন। এই লেকটাতেই মাধুরী দীক্ষিত আর
শাহরুখ খানের কোয়েলা সিনেমার একটা গানের শুটিং হয়েছিল, তাই থেকেই এই লেকটার নাম পড়েছে মাধুরী লেক। যদিও আমরা পুরো লেকটা দেখতে পাইনি, কেননা একে তো প্রচণ্ড শীতল বাতাস বইছিল, আর তার ওপরে বৃষ্টির দাপট, দুইয়ে মিলে আমাদের এই লেকটার খুব একটা ভালো মতো ঘুরে দেখা হলো না। গুড ইভিনিং। সকালে গেছিলাম বুমলা পাস আর বিকেলে চলে এসেছি তাওয়াং ওয়ার মেমোরিয়ালের ওখানটায়। এখন আমরা দেখব অরুণাচলের ট্র্যাডিশনাল ডান্স। আমাদের দেখে ভীষণ ভালো লেগেছে, তোমরা একটুখানি ডান্সের কিছু কিছু অংশ দেখে নাও। बहुत ही खूबसूरत टीम पेश करना चाहेंगे, जिनमें रहेगा सबसे पहले हमारे तवांग के बहुत ही खूबसूरत स्नो लायन डांस। इसके बाद हम दो खूबसूरत महिला के समक्ष मनपा नृत्य पेश करेंगे और आज का अंतिम पेशकश रहेगा याक डांस। तो मैं सबसे पहले मंच बुलाना चाहूँगा स्नो लायन डांस के कलाकारों को। আন্টির একটু ধরো, আন্টি ফোন করো। ইয়া ফটো তুলতো, হ্যাঁ স্টিল তোল। দেখো দেখো, এরকম করে
প্রথমে দুরকম ট্র্যাডিশনাল ডান্স আর লাস্টে ইয়াক ডান্স দেখার পর আমরা এবার চলে যাচ্ছি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। गुजरते हैं साल, गुजरता वक्त, गुजरता रहता है समाना, लगा रहता है कभी खुशी कभी गम का आना जाना। जानते हैं आप मुझे लेकिन कुछ कुछ अनजान है। तवांग है नाम मेरा, आज सुनाता हूँ अपना ही अफसाना। जी हाँ, मैं हूँ तवांग और मैं आप सभी देशवासियों का हार्दिक स्वागत करता हूं। आज मैं सुनाऊंगा अपनी कहानी, लेकिन ये कहानी सिर्फ मेरी नहीं है। ये कहानी है इस देश की विविधताओं से भरी एक महान विरासत की। ये कथा है इसकी परंपराओं की। ये कथा है हिंदुस्तानियों के शौर्य की, अतुल्य बलिदानों की, उन जाबाजों की जिन्होंने अपनी मातृभूमि के लिए हंसते हंसते शहादत की चादर ओढ़ ली और देश पर कुर्बान हो गए। प्राचीन काल से भारत देश का एक गौरवशाली इतिहास है। शास्त्रों में वर्णित है कि मेरी गोद में बहने वाली तवांग नदी के जल को ऋषि मुनियों ने अंगीकृत किया था। यही कोई 1200 साल पुरानी बात है। 8वीं शताब्दी में
श्रद्धेय भारतीय बौद्ध भिक्षु गुरु पद्म संभव ने यहाँ की गुफाओं में तपस्या की थी। उन्होंने इस पवित्र भूमि में बौद्ध धर्म के बीज बोए और तब से लेकर आज तक अध्यात्म का वो वृक्ष हरा भरा है। 17वीं सदी के आखिरी पड़ाव में 5वें दलाई लामा के शिष्य मेरा लामा लोड्रे ग्यात्सो ने मेरी ही धरती पर एक मठ की स्थापना की, जिसे आज पूरा विश्व तवांग मोनास्ट्री के नाम से जानता है। इस मठ के लिए जगह खोजते समय मेरा लामा ने मेरे यहाँ ध्यान लगाया और अपनी आंखें खोलने पर अपने अश्व को ताना मांडेगान पहाड़ी के ऊपर पाया और वहीं पर स्थापित हुआ बौद्ध विहार और मेरा नया नामकरण हुआ तवांग। মন খারাপ মন ভালো সব রকম মেশানো একটা দারুণ সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড শো দেখলাম, যা হয়তো আর ভারতের অন্য কোথাও দেখতে পাবো না। আর লাস্টে জাতীয় সঙ্গীত দিয়ে শেষ হলো এই শো। ওকে, বাই বাই, আজ এই পর্যন্ত।